দেখেন এই মেয়েটি বহু বছর পর আবার মানব জগতে ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখেন তার ছেলেরা বহু বছর আগে সময়ের সাথে সাথে চাপা পড়ে গিয়েছে। এত বছরের দীর্ঘ সময়ে তিনি সবকিছু মিস করেছেন, আর এখন তো কেবলমাত্র তার একজন ছেলে জীবিত রয়েছে। মেয়েটি তাড়াহুড়ো করে তার ছেলেকে ফোন করে, কিন্তু ফোনের ওপাশে থাকা ছেলেটি ঠান্ডা গলায় শুধুমাত্র প্রতারক বলে ফোন কেটে দেয়। আসলে সে অনেক আগে থেকে একা থাকতে অভ্যস্ত হয়ে পড়েছে, কারণ তার মা বাবা বা আপন বলতে কেউ নেই। এমনকি তার একমাত্র দাদা অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছেন। বাড়ি ফিরে ছেলেটি ফোনের ঘটনা তার দাদার ছবির সামনে এসে বলতে শুরু করে, কিন্তু কথা শেষ হতে না হতেই দেওয়ালে টাঙ্গানো ছবিটা হঠাৎ কিছু একটা শব্দ করে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে একটি পুরনো বই নিচে পড়ে তার ভেতর থেকে একটি হলুদ কাগজ উড়ে বেরিয়ে আসে। ছেলেটি কাগজটা হাতে তুলে নেয়, সেখানে লেখা ছিল, তোমার মা যুবা বয়সে ঘর ছেড়ে সাধনা করতে বেরিয়ে গিয়েছিলেন, আর যদি কোনোদিন তিনি ফিরে আসেন তবে তার বংশধররা যেন তাকে সম্মানের সাথে গ্রহণ করে নেয়। এটা পরে ছেলেটা হতবাক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে কিছুক্ষণ আগে যে ফোনটা এসেছিল সেটা হয়তো সত্যিই তার মার ছিল। সত্য জানার পর ছেলেটা দেরি না করে সঙ্গে সঙ্গে তার মাকে আনার জন্য বেরিয়ে পড়ে। আসার পথে ছেলেটা ভাবলো তার মার হয়তো খিদে পেয়েছে, তাই সে পাশের দোকান থেকে একটি ঠান্ডা নুডলস কিনে। আবার ছেলেটা চিন্তা করে তার মার শরীরে পাতলা একটা কাপড় রয়েছে, এজন্য সে রাস্তার দোকান থেকে তার জন্য কিছু কাপড় কিনে। এসব দেখে মহিলার মনটা গলে যায়। তিনি ভাবতেই পারেননি নিজে তো কষ্টে থাকা সত্ত্বেও তার ছেলে তার জন্য এত চিন্তা ভাবনা করে। এরপর দুজনে বাড়িতে ফিরে আসেন, কিন্তু তার ছেলে ছোট্টই ঘর থেকে মহিলা গম্ভীর হয়ে যান, আর তিনি কিছু না বলে শুধু নিজের বুকের ভেতর থেকে একটি প্রাচীন পাথর বের করেন, আর ছেলেকে ইশারা দিয়ে বলেন এটা বিক্রি করে বাড়ি কিনতে পারবে। এসব শুনে ছেলেটা একটু অবাক হয়ে যায়। সে ভাবে তাদের পরিবার তো 3 প্রজন্ম ধরে কৃষিকাজ করে এসেছে, কখনোই তারা কোনো দামি পারিবারিক সম্পদের কথা শুনেনি। এমনকি ছেলেটা সেই প্রাচীন পাথরটিকে শুধুমাত্র একটা সাধারণ শিল্প ছাড়া আর কিছুই ভাবে না।